আপনারা দেখছেন ইতিহাস, পরিবেশ, পর্যটন ও খেলাধুলা সংস্কৃতি বিষয়ক তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। এবারে আপনাদের আমরা নিয়ে যাব ডুয়ার্সের রেলপথের মধ্যে দিয়ে এক টানেলের মাঝে। চলুন দেখা যাক। চলতে চলতে আমরা এখন বিষ নদী এবং বিষ নদী পেরিয়ে গেলাম। এবার আমরা শিলিগুড়ি জাংশনের দিকে যাচ্ছি, তার আগে সেবক পেরোবো। কিন্তু তার আগে যে কথাটা বলেছিলাম যে একটা টানেল, কত দুটো টানেল আসবে, সেই টানেলের মধ্যে দিয়ে যখন যাবো আমরা, তার একটা আলাদা অনুভূতি দেখবেন। আমরা তুলে ধরছি আপনার সামনে, সঙ্গে থাকবো। আমরা চলেছি মংপং ফরেস্টের মধ্যে দিয়ে। এবার আমরা চলতে চলতে পৌঁছে গিয়েছি সেই টানেলের কাছে, অর্থাৎ টানেলের মধ্যে দিয়ে এখন আমরা যাবো, টানেলের মধ্যে দিয়ে যাবো, টানেলের মধ্যে দিয়ে। অর্থাৎ এই ডুয়ার্সের রেলপথে এখন আমরা টানেলের ভেতরে রয়েছি। মংপং ফরেস্ট বাইরে এবং নোয়াম পাহাড়। টানেল শেষ হয়ে গেল। আমরা টানেল বেরোলাম, প্রথম টানেলকে বেরোলাম, এরপরে আরেকটা টানেল আসবে। এর ভিতর দিয়ে যখন যায় ট্রেন, তখন গা ছমছম করে। কথা বলতে বলতে আমরা এখন দ্বিতীয় টানেলে ঢুকে পড়লাম। সঙ্গে থাকুন। পরপর দুটি টানেল রয়েছে এই ডুয়ার্সের রেলপথে। একটা বিষয় বলে রাখি, আগেকার দিনে এই টানেলের মাঝে যদি ট্রেন থেমে যেত সিগন্যালের জন্য, তখন তারা খুব ভয়ভীত থাকতেন কোনো বন্য জন্তুর আক্রমণের ফলে। একটা বিষয় ছিল, এখন আর সেটা নেই। আবার সেই দূরে আমরা দেখতে পাচ্ছি বৈকুণ্ঠপুর ফরেস্ট আর তিস্তা নদী। আমরা এরপরে এখন তিস্তার সেবক বেরোবো, তার কাছাকাছি এসে গেছি, সঙ্গে থাকুন।